তো আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে কিন্তু আজ উদ্বোধন হবে ত্রিপুরার বুকে একটি নতুন একটা সনাতনীদের একটা নতুন মন্দির বা ত্রিপুরার এই যে ইতিহাসে একটা নতুন পলক মানে জুড়ে গেছে কিন্তু মন্দির এই মন্দিরটা কোথায় আজ কিন্তু আপনাদের তথ্য দেবে এই ভিডিওতে, অবশ্যই এর সঙ্গে থাকবেন। কারণ আপনাদের এই মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মন্দির কি করে আসবেন এবং মন্দির খোলার নিয়ম। এই যে হলো বাইপাস, এদিকে হলো আমতলী আর এদিকে হলো খয়েরপুর যাওয়ার রাস্তা। আর এই যে এইখানেই আমরা এখন ঢুকবো, এই যে রবিপাড়া মলয়নগর। ঈশ্বরে বিশ্বাস যার যার মনে, আর শ্বাস প্রশ্বাস বাঙালির ভ্রমণ। আর এই বিশ্বাস নিয়েই আজকে চললাম মলয়নগর স্থিত শান্তিকালী আশ্রমের নবনির্মিত শ্রী মা মনমোহিনী ও মহাদেব মন্দির দর্শন করতে, এবং মন্দির সম্পর্কে দেব সমস্ত তথ্য। তো সঙ্গে থাকুন, চলুন আজকের এই নবনির্মিত মন্দিরটি আপনাদের দেখায়। দর্শন করুন এই মন্দিরটি। আর মলয়নগর স্থিত রবিপাড়ার এই মাঠেই মথুরা থেকে আগত দেবকীনন্দন ঠাকুরজি মহারাজ গীতা প্রবচন করবেন। তো চলে আসলাম নবনির্মিত শ্রী মা মনমোহিনী ও মহাদেব মন্দিরের গেটের সামনে। এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। তো চলুন ভিতরে ঢুকে আপনাদের দেখাই। আর মন্দিরে ঢোকার দুপাশে রয়েছে দুটি সিংহ এবং দুটো হাতির স্ট্যাচু, যা আপনাকে মন্দিরে স্বাগত জানাবে। আর প্রথমে ঢুকেই আমরা দর্শন করলাম মা শান্তিকালীর দুটি রূপ। তো এখন কথা বলে নেব মন্দিরের একজন সদস্য সুদেব বাবুর সাথে। সুদেব বাবু থেকে জেনে নেব মন্দিরের সে অজানা বিভিন্ন রহস্য। সারা ভারতবর্ষের সনাতনীদের জন্য কিন্তু নতুন একটা ত্রিপুরার বুকে নতুন একটা পালক, নতুন একটা মন্দির হয়ে গেছে। আর জন্য একটা ভালো একটা জায়গা, সবাই এসে ঘুরে যেতে পারবে। নামটা কি? আমার নাম সুদেব শীল। মনমোহিনী এই মহাদেব মন্দির শান্তিকালী আশ্রম দ্বারা পরিচালিত। আজকে আমাদের বাৎসরিক শ্যামা পূজা এবং আগামীকাল রোজ মঙ্গলবার মহাযজ্ঞ অনুষ্ঠান, এবং আমাদের এইখানে এই রবিপাড়ার যে মনমোহিনী মহাদেব মন্দির, এই মন্দিরের পক্ষ থেকে আমরা সবাইকে সাদর শুভেচ্ছা নিমন্ত্রণ জানাচ্ছি। সবাই এসে আমাদের মন্দিরে যেন আমাদেরকে একটু আশা আকাঙ্ক্ষার থেকে ভালোবাসাটা প্রয়োগ করেন। সেই জন্য আমরা গর্বিত থাকবো ত্রিপুরা রাজ্যে এই প্রথম সারা ভারতবর্ষের যিনি সন্ত মহারাজ, আপনারা সবাই শুনেছেন হয়তো, উনি যে পদার্পণ করবেন, আমাদের ভাগ্য, আমাদের কর্ম। ত্রিপুরাবাসী এই প্রথম দেবকীনন্দন মহারাজের পদার্পণ এবং শান্তিকালী মহারাজের পদার্পণ, শান্তিকালী মহারাজ যজ্ঞ অনুষ্ঠানের জন্য যে আয়োজন করেছেন তার জন্য আমরা আজীবন গর্বিত, এবং এই ত্রিপুরাবাসী সবাই সুখে শান্তিতে
এবং ভালো থাকুক, এটাই আমাদের এই মন্দিরের পক্ষ থেকে সবাইকে প্রণাম জানাই। আচ্ছা, আর আর যে এই মন্দিরে যে মানে ভক্তরা আসবে, মানে এই মন্দিরের মানে অ্যাকচুয়াল যে লোকেশন, এই জায়গাটাকে মানে কি বলে? এটা মলয়নগর রবিপাড়া। মল্লনগর রবিবার। আচ্ছা, তো আজকে মানে পুজো যে শুরু হবে কটা থেকে শুরু হবে? আজকে পুজো রাত্রি 8টার পরের থেকে শুরু হবে। হ্যাঁ, আর কালকে যজ্ঞ, মহাযজ্ঞ যে সকাল 8টার থেকে রাত্রে 8টা পর্যন্ত মহাযজ্ঞ চলবে। শান্তিকালী মহারাজ এই যজ্ঞ অনুষ্ঠানের পরিচালনা করবেন। আর মানে আসবেন এখানে এসে মানে ঘুরে যাবেন, সত্যি ভালো লাগবে। মানে ত্রিপুরার মানে নতুন একটা কিন্তু মানে ত্রিপুরার পালকে একটা নতুন মন্দির একটা মানে উদ্বোধন হতে যাচ্ছে কিন্তু মলয়নগর রবিপাড়ায়। তো সবাই আসবেন, আর আপনাদের চলুন ঘুরে দেখাচ্ছি এই মন্দির প্রাঙ্গণটা। এই যে এই হচ্ছে কিন্তু মন্দিরের গেট, এই দেখতে পাচ্ছেন মনমোহিনী মহাদেব মন্দির। এই যে এই গেট দিয়ে আমরা ঢুকলাম। এই যে প্রথমে ঢুকেই কিন্তু আপনারা এই দিকে দেখতে পারবেন এই যে নন্দী মহারাজ এবং কিন্তু এই যে মহাদেব মন্দির, এই যে মহাদেবের সেই বিগ্রহ এবং এই মহাদেব মন্দির। তারপর এই যে এই মহাদেব মন্দিরের পাশেই আছে কিন্তু আমাদের এই যে রাধাকৃষ্ণের সেই বিগ্রহ, রাধাকৃষ্ণের মন্দির। দেখুন, আর রাধাকৃষ্ণের মন্দির পাশেই কিন্তু আছে আমাদের যে মূল মন্দির, এই যে কালী মায়ের সেই মন্দির, এই দেখতে পাচ্ছেন। তার পাশে আছে এই দেখুন মা মনসার মন্দির। এই দেখুন, এই যে মা মনসার এই বিগ্রহ। মহাদেব মন্দিরে মানে এটা কিন্তু শিবলিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে হনুমানজির মূর্তি এবং বাবা ভোলা মহেশ্বরের বিগ্রহ আছে। আর 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 এখানে যিনি আছেন সবাই ওনাকে দিদা বলেন। তো মানে দিদা সম্পর্কে আপনি একটু বলেন। উনি এই মন্দিরের মূল প্রতিষ্ঠাতা। উনি আমাদের যে দর্শনের যে রাস্তাটা ওনার থেকে আমরা পাইছি। উনি কি এখানে মানে এখানেই থাকতেন? এই বাড়িটা ওনার ছিল? এই বাড়িতেই। মানে মানে ওনার কি অলৌকিক রূপ, মানে উনি কি দর্শন করেছেন মাকে শুনতে পেলাম? মাকে উনি দর্শন নিজেই পেয়েছে, দিয়েছে ওনাকে। এই জন্যই আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ওনার আশীর্বাদে আমরা এই মন্দিরের বিভিন্ন দিকটা যাচ্ছি মানুষের কাছে শান্তির কামনার্থে। উনি এখন যে বিমল প্রভু আছেন, বিমল প্রভুর পিসিমণি। বিমল প্রভু মানে এখন যে বর্তমানে বিমল প্রভু আছে, যিনি মন্দিরে থাকেন, মন্দিরের সবকিছু করেন, মানে ওনার উনি মন্দিরের পুরোহিত, মানে পুরোহিতের পিসিমা উনি। আচ্ছা আচ্ছা। তো দেখুন উনি কিন্তু মানে মার দর্শন পেয়েছেন, উনি মানে স্বচক্ষে কিন্তু মানে কালী মাকে দেখেছেন। তার জন্য কিন্তু ওনার বিগ্রহ আজকে এই মন্দিরে। আর এই মন্দিরটা কিন্তু মানে ওনার বাড়ি ছিল কিন্তু মানে মানে এখানেই উনি থাকতেন। আগে একটা মানে ছনের ঘর ছিল ছোট, ওই ঘরেই থাকতেন। তার পরবর্তীকালে আস্তে আস্তে আজকে কিন্তু এরকম বড় মন্দির রূপে পরিণত হয়েছে এবং মানে সুন্দর একটা মানে বড় মন্দির রূপে কিন্তু আজকে ত্রিপুরাবাসীর সামনে এই জায়গাটা মানে পরিচিত হয়েছে। তো তার জন্য সবাই আসবেন, আসলে আরো মানে বিস্তারিত তথ্য বা আপনার ডিটেলস কিন্তু জানতে পারবেন। আজ তো মানে 26 তারিখ, কালকে মানে 27 তারিখ, মানে মূল অনুষ্ঠান কিন্তু 27 তারিখ, মানে আগামীকালকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু মানে মাঠে সবার জন্য উন্মুক্ত, কিন্তু এই মন্দির প্রাঙ্গণে ঢুকতে কিন্তু মানে পাসের ব্যবস্থা হয়তোবা করা হয়েছে। হ্যাঁ, মানে পাস দিয়ে ঢুকতে হবে, কারণ মানে জায়গাটাও মানে বেশি বড় না, ছোট পরিসরের জায়গা। তার জন্য কিন্তু মানে এখানে কিন্তু সবার জন্য মানে ঢোকা মানে সম্ভব হবে না মাঠে কিন্তু। হ্যাঁ, মানে দেবীকানন্দ মহারাজ যে আসবে মাঠে, ওইখানে কিন্তু সবাই মানে ঢুকতে পারবেন এবং প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর মন্দির মানে বাইরে থেকেও দর্শন করতে পারবেন, যদি খালি থাকে আপনারা মানে ঢুকে কিন্তু দর্শন করতে পারবেন। আর যদি যারা আজকে বা কালকে মানে 26 এবং 27 তারিখ না আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তারা পরে আপনারা মানে রোজ খোলা থাকে মন্দির, সকাল 9টা থেকে মানে 8টা থেকে 9টার মধ্যে মন্দির খোলা হয়ে যায়, একদম বিকাল 6টা পর্যন্ত, 5টা থেকে 6টা পর্যন্ত মন্দির খোলা থাকে। পুরানো মন্দির, ঠিক আছে। উনি অসাধ্য কাজ কিছু সাধন করেছেন, তারপর আমাকে সব শিখিয়ে দিয়ে গেলেন। আমি আবার এস্ট্রোলজি বেনারস থেকে করে আসলাম। তারপরে আমি আস্তে আস্তে করে অনেক ভক্তবৃন্দ আসছে, কেউ মায়ের আশীর্বাদ নিয়ে ভালো হচ্ছে, কেউ জলপড়া নিয়ে ভালো হচ্ছে, কেউ তেলপড়া নিয়ে ভালো হচ্ছে। এমন আস্তে আস্তে অনেক সুনাম হয়ে গেল। আমি নিজে জানি না, ভগবান জানে, বাবা ভোলানাথ জানে। আর উনি হলেন সমাজসেবী হিরালাল সাহা, উনি আমার বাবা। ভক্তরা আসতে চায়, যদি কোনো মানে ওদের কোনো সমস্যা নেই, তাহলে কখন আসলে ভালো হবে? বা কটা? 8:30 থেকে আমি বসি, ঠিক আছে। 8:30 থেকে মন্দির পুজো অর্চনা করে আমি বসি, তারপরে আমি 4টা অব্দি মন্দিরে থাকি। তারপর আমার চেম্বার আছে, চেম্বারে চলে যাই। সারা ত্রিপুরাবাসী যেহেতু ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের
ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদে আমরা সারা সনাতনী ধর্ম যেহেতু একতা ভাবে থাকতে পারি। বাংলাদেশের পরিস্থিতি খারাপ, পাকিস্তানের পরিস্থিতি খারাপ, আমরা সব হিন্দুরা এখানে বসে সবকিছু সনাতনীরা জাগ্রত করে নেব হিন্দু সমাজকে। প্রণাম। ওম নমঃ শিবায়, নমঃ ওম নমঃ ওম সত্যকালী নমঃ সত্যকালী নমঃ। দয়াল শ্রী রূপমানন্দে হরি 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 বল, হরি হরি বল, হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর আগামীকালকে কিন্তু এই যে মন্দির আছে, এই মন্দিরের পাশে কিন্তু এই দেখুন এরকম ভাবে বানানো হয়েছে। এখানে কিন্তু যে হোমযজ্ঞ সম্পূর্ণ হবে এই জায়গায়, এই দেখুন। আর এই জায়গায় করা হয়েছে ভক্তদের বসার জায়গা, আর এখানে কিন্তু হোমযজ্ঞ করা হবে। আর মন্দিরে কিছুক্ষণ থাকার পর শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আর এইখানকার পুরোহিত থেকে জানতে পারলাম যে প্রতি বছর এই আমাবস্যায় মায়ের পুজোর দিনে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। আর পরের দিনের জন্য মন্দিরে কিন্তু ফুল দিয়ে সাজানোর প্রস্তুতি ব্যস্ত হাতে করছে এই ফুলের শিল্পীরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মায়ের মন্দির, মায়ের বিগ্রহ কিন্তু মানে পুরো পিতল দিয়ে তৈরি। এই যে বিগ্রহ পুরো পিতলের। আর এইখানে আছে মায়ের মন্দির, একটা মূর্তি। আর এই হচ্ছে রাধাকৃষ্ণের কিন্তু বিগ্রহ। দেখুন এই যে, আর এই হচ্ছে কিন্তু মা মনসার একটা বিগ্রহ। আর দেখুন মানে আজকে 26 তারিখ, আর কালকে কিন্তু 27 তারিখ মূল অনুষ্ঠান যজ্ঞ থেকে শুরু করে ঠাকুরজি মহারাজের যে পাঠ এখানে হবে, তার জন্য কিন্তু এখানে কিন্তু ফুল লাগানোর প্রস্তুতি কিন্তু চলছে। এই দেখুন এদিক দিয়ে কিন্তু প্রচুর কিন্তু এই ফুলের মানে ফুল দিয়ে কিন্তু সাজানো হচ্ছে গোটা মন্দির চত্বর। এই পাশও। আর আজ 26/5/2025, আগামীকাল মানে 27 তারিখ মঙ্গলবারে কিন্তু এইখানকার কিন্তু মূল অনুষ্ঠান। সুদূর কিন্তু মথুরা থেকে ঠাকুরজি মহারাজ কিন্তু চলে এসেছেন, যাকে আপনারা বিভিন্ন মানে ফেসবুক হোক, ইউটিউব হোক, বিভিন্ন রিলসে কিন্তু আপনারা ওনার পাঠ শুনেছেন, ওনার মানে বাণীগুলো শুনেছেন। তো উনি কিন্তু মানে আজকে চলে এসছে ত্রিপুরায়, কিন্তু কালকে আসবে এই মন্দিরে, মানে আগামীকাল মঙ্গলবারে কিন্তু এই মন্দিরে এসে কিন্তু উনি মানে অনুষ্ঠান করবেন, বিভিন্ন পাঠ করবেন। তো আপনারা সবাই অবশ্যই আসবেন আগামীকালকে। আর 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 এখন এই মন্দিরে কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন যে অমরপুরের শান্তিকালী আশ্রমের যে চিত্ত মহারাজ, উনি কিন্তু চলে এসেছেন। আর মানে উনি আছে মন্দিরে। তো সবাই অবশ্যই আসবেন, এসে কিন্তু ঘুরে যেতে পারেন এই নতুন মন্দিরে। আর বিশ্বাসের মধ্যে কিন্তু সবকিছু লুকিয়ে আছে। তো আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে কিন্তু এই মন্দিরে আসলে কিন্তু আপনাদের বিভিন্ন মানে আশীর্বাদ আপনারা নিয়ে যেতে পারবেন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, এবং পারিবারিক হোক বিভিন্ন সমস্যার সমাধানের জন্য কিন্তু এইদিকে এই মন্দিরে এসে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। হয়তো সময় বললাম যে রোজ সকাল মানে 8টা থেকে কিন্তু এখানে নাম লিখিয়ে দেওয়া হয়। নাম লেখানোর পর তারপরে কিন্তু এখানে মহারাজ আছে, উনি কিন্তু মানে বসে কিন্তু উনি বিভিন্ন মানে যে সমস্যার সমাধান করে দেন, আশীর্বাদ কিন্তু প্রদান করেন উনি। আর এই যে মন্দিরের পাশেই এই জায়গাটা কিন্তু আগামীকালকে মানে 27 তারিখে কিন্তু মঙ্গলবারে এই যে হোম যজ্ঞ করা হবে। এই যে যজ্ঞের জায়গাটা, এই যে এখানে কিন্তু যজ্ঞ অনুষ্ঠান হবে। আর এই মন্দিরের পাশেই এই যে এখানে কিন্তু মানে ভক্তদের বসার জায়গা, আর এদিকে কিন্তু এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। এখানে মথুরা থেকে আগত ঠাকুরজি মহারাজের কিন্তু পাঠ বা বাণী এখানে কিন্তু দেখানো হবে লাইভ। ইতিমধ্যে কিন্তু বৃষ্টি নেমে গেছে, আর একজন মানে ব্লগারদের কিন্তু খুবই কষ্ট এই বৃষ্টির মধ্যে শুট করা। যারা ব্লগিং করেন তারাই মানে বলতে পারবেন। আর মানে প্রসাদও পেলাম আমরা, প্রসাদ পেয়ে এখন কিন্তু আমরা মানে বেরিয়ে যাচ্ছি। পেছনে দেখতে পাচ্ছেন এই যে মন্দির। তো আপনারা অবশ্যই আসবেন, এসে কিন্তু ঘুরে যেতে পারেন এই মন্দির। তো চলুন যাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে পরবর্তী পর্বে। তো চলুন, তো এই ছিল আজকের এই মনমোহিনী মহাদেব মন্দিরের এই দৃশ্য আপনাদের দেখালাম এই ভিডিও। যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই আসবেন আপনারা, এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সনাতনীদের জন্য কিন্তু আবারও বলছি, একটা
সুন্দর একটা মন্দির কিন্তু উদ্বোধন হয়ে গেল বা উদ্বোধন হতে যাচ্ছে আগামীকালকে। তো সবাই আসবেন এই মলয়নগর স্থিত এই মনমোহিনী শিব মন্দিরে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে।